বন্ধুরা, যারা বিগিনার স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করতে চাও বা যারা স্পোকেন ইংলিশ বলতে চাও, তাদের বলি ভালো করে গ্রামারের টেন্স শিখে নাও। যাদের টেন্স সম্বন্ধে ভালোভাবে ধারণা থাকবে তারা স্পোকেন ইংলিশ বলতে পারবে। টেন্স তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। তাহলে শুরু করা যাক। আজকে প্রেজেন্ট টেন্স সম্বন্ধে আলোচনা করব সহজে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে কোনো কাজ আগে হয়েছে এবং তার প্রভাব এখনো আছে। যেমন আই হ্যাভ ইটিং, অর্থাৎ আমি খেয়েছি কিন্তু এখন আর খিদে নেই। অর্থাৎ আমি কোনো এক সময় খেয়েছিলাম কিন্তু এখনো খিদে নেই, মানে এখনো তো সেই খাওয়ার প্রভাব রয়েছে। এইটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। এইবার দেখতে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কিভাবে গঠন করা হয়। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে প্রথমে সাবজেক্ট থাকে, তারপর হ্যাভ বা হ্যাজ থাকে, তারপর ভার্বের V3 ফর্ম থাকে। যেমন ইউ হ্যাভ ওয়ার্ক, তুমি কাজটা করেছো, অর্থাৎ তুমি কাজটা কিছুক্ষণ আগে করেছো, তার প্রভাব এখনো আছে। এটাই প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হি হ্যাজ রিটিন, সেই লেখাটা কিছুক্ষণ আগে লিখেছে, তার এখনো প্রভাব আছে। ইট হ্যাজ রেন, অর্থাৎ বৃষ্টি কিছুক্ষণ আগে হয়ে গেছে, তার এখনো প্রভাব আছে। কোনো কিছু কাজ হয়ে গেছে, তার প্রভাব আছে, তাকেই প্রেজেন্ট পারফেক্ট টেন্স হিসাবে ধরা হয় বা বিবেচনা করা হয়। সিম্পল প্রেজেন্ট টেন্স, অর্থাৎ যে কাজটা নিয়মিত করা হয়। যেমন আমি প্রতিদিন স্কুলে যাই, অর্থাৎ আমি নিয়মিত প্রত্যেকদিন স্কুলে যাই। আই গো টু স্কুল এভরি ডে, সে প্রতিদিন বই পড়ে। হি রিডস বুক এভরি ডে, এই কাজগুলো নিয়মিত রোজ করা হয়। এটাকেই সিম্পল প্রেজেন্ট টেন্স বলা হয় বা প্রেজেন্ট টেন্স হিসেবে গণ্য করা হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ এখন এই মুহূর্তে যে কাজটা চলছে। যেমন আমি এখন বই পড়ছি, আই অ্যাম রিডিং বুক নাও। সে এখন গান গাইছে, সি ইজ সিঙ্গিং এ সং, অর্থাৎ বর্তমানে যে কাজটা চলছে বা করছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্ট বসে, তারপর অক্সিলারি ভার্ব ইজ আ ভার্ব বসে, তারপর ভার্বের সাথে আইএনজি হয় কারণ কাজটা চলছে, তারপর অবজেক্ট হয়। এটাই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ যে কাজটা অতীতে শুরু হয়েছে কিন্তু এখনো চলছে। তাহলে স্ট্রাকচার অফ দ্য প্রেজেন্ট পারফেক্ট টেন্সের হবে সাবজেক্ট, তার সাথে হ্যাজ হ্যাভ, বিন ভার্ব বসবে, ভার্বের আইএনজি, অবজেক্ট এবং সিন্স ফর অ্যাকর্ডিং টু দ্য সেন্টেন্স। যেমন আমি 2 ঘন্টা ধরে পড়ছি, আই হ্যাভ বিন রিডিং ফর 2 আওয়ার্স, সে সকাল থেকে কাজ করছে। হি হ্যাজ বিন ওয়ার্কিং সিন্স মর্নিং। এখানে বিন ভার্ব বসে, কাজটা শুরু হয়েছে এবং এখনো চলছে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে বিন ভার্ব বসে, খেয়াল রাখবে। এখন প্রেজেন্ট টেন্সের 4টে ফর্মে একটা স্টোরি করা যাক। যেমন জয় এখন কলকাতায় থাকে, তাহলে এটা কোন টেন্সে হবে? প্রেজেন্ট টেন্সে, বর্তমানে আছে। সে এখন ইংরেজি পড়ছে, তাহলে এটা কোন টেন্সে হবে? কন্টিনিউয়াস টেন্সে, অর্থাৎ কাজটা শুরু করেছিল এখনো চলছে। জয় তার হোমওয়ার্ক শেষ করেছে, এটা পারফেক্ট টেন্স আছে, অর্থাৎ তার কাজটা শুরু করেছিল এবং হয়ে গেছে। জয় 2 ঘন্টা ধরে পড়াশোনা করছে, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, অর্থাৎ সে কাজটা শুরু করেছিল এবং এখনো সে কাজটা চলছে। কোনো সেন্টেন্সে সেটা কোন টেন্সে আছে সেটা যদি বুঝে নেওয়া যায়, তাহলে স্পোকেন ইংলিশে বলতে খুবই সুবিধা হয় এবং রিটেন ইংলিশও তাই দরকার হয়। স্পোকেন ইংলিশে টেন্সটা অত্যন্ত জরুরি, তাহলে সহজভাবে এক্সপ্রেশন করা যায়। তাহলে জয় এখন কলকাতায় থাকে, প্রেজেন্ট টেন্স। জয় লিভ ইন ক্যালকাটা। সে এখন ইংরেজি উপন্যাস পড়ছে, কন্টিনিউয়াস টেন্স। হি ইজ রিডিং অ্যান ইংলিশ নভেল।
জয় তার হোমওয়ার্ক শেষ করেছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে কাজটা হয়ে গেছে, শেষ হয়ে গেছে। জয় হ্যাজ ফিনিশ হিজ হোমওয়ার্ক। বর্তমানে জয় ২ ঘন্টা ধরে পড়াশোনা করছে, মানে সে পড়াশোনা শুরু করেছিল, এখনো চলছে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে হবে জয় হ্যাজ বিন ডট 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 ফর 2 আওয়ার্স। এখানে ভার্ব কি হবে এবং ভার্বের সাথে আইএনজি কি যোগ হবে এটা মেসেজ করে জানাও। যারা এটা করতে পারবে তারা জানতে পারবে যে যে তারা মোটামুটি প্রেজেন্ট টেন্সের 4টি ফর্ম তাদের ভালোভাবে মুখস্থ হয়েছে এবং এর থেকে তারা স্পোকেন ইংলিশে ভালোভাবে কথা বলতে পারবে। বন্ধুরা, চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব এবং কমেন্ট করো, যা পরের ভিডিও পাস্ট টেন্স ফিউচার টেন্স সম্বন্ধে তোমাদের জানাবো। তাহলে টেন্স সম্বন্ধে তোমাদের একটা ভালো ধারণা হয়ে যাবে, যা ইংরেজি বলতে এবং ইংরেজি লিখতে কোনো সমস্যা হবে না।